ওয়েলকাম ফ্রেন্ডস। 21শে সেপ্টেম্বর 2020 থেকে স্কুল খোলার ব্যাপারে কেন্দ্রীয় সরকার কিন্তু নির্দেশিকা দিয়েছে। তো সেই নির্দেশিকায় কি বলা হয়েছে যে বিফোর ওপেনিং ইন স্কুলে খুলবার সময় আপনাদেরকে কী কী নির্দেশ পালন করতে হবে, সে ব্যাপারেই কিন্তু আজকের এই ভিডিওটা। এবং এই নোটিফিকেশানটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন তার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে যদিও আমি দেবো, তবুও আপনারা দেখে নিন যে আপনারা এই নোটিফিকেশানটা কোথা থেকে ডাউনলোড করবেন এবং সঙ্গে এই নির্দেশিকায় কী কী বলা হয়েছে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা এখানে দেখুন 8ই সেপ্টেম্বর 2020-তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে একটি কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এই নির্দেশটা পাবলিশ করা হয়েছে। তো এই অর্ডারে দেখুন পরিষ্কারভাবে লেখা রয়েছে রিওপেনিং অফ স্কুল ফর স্টুডেন্টস of 9 to 12 classes on a voluntary basis for taking guidance from their teachers in context of COVID-19। তো এরপরে আপনারা একটু স্ক্রল করে যদি তলার দিকে যান তাহলে আপনারা দেখতে পাবেন, একটু যদি স্ক্রল করে তলার দিকে দেখুন এখানে লেখা রয়েছে বিফোর ওপেনিং আপ দ্য স্কুল। বিফোর ওপেনিং আপ দ্য স্কুলের আগে যে আপনাকে নিয়মগুলো বলা রয়েছে তার মধ্যে যেগুলো মেন সেগুলো আমি আপনাদের সাথে আলোচনা করে নিচ্ছি। দেখুন প্রথমে যেটা বলা হয়েছে 1 নম্বর একদম এখানে দেখুন এতে কি বলা হয়েছে না, প্ল্যানিং অফ রিওপেনিং অফ স্কুল। প্রথমে একের দাগ যেটা বলা হয়েছে দেখুন বলা হয়েছে স্কুল আউটসাইড দ্য কন্টেনমেন্ট জোনস অনলি শ্যাল বি অ্যালাউড টু ওপেন। সেই সমস্ত বিদ্যালয় কিন্তু ওপেনের জন্য অনুমতি দেওয়া হচ্ছে যেগুলো কন্টেনমেন্টের জোনের কিন্তু বাইরে। এরপরে আর একটা দেখুন বলা হয়েছে ফার্দার স্টুডেন্টস teachers and employees living in containment zone will not be allowed to attend the school। যদি সেই বিদ্যালয়ের কোনো টিচার, এমপ্লয়ি এবং ছাত্র বা ছাত্রী যদি কন্টেনমেন্ট জোন থেকে আসেন তাহলে তার বিদ্যালয় কিন্তু তার উপস্থিতি অ্যালাউ নয়। এরপরে যেটা বলা হয়েছে দেখুন 2 নম্বরে পিরিয়ড টু রিজুমিনেশন অফ অ্যাক্টিভিটিস অল ওয়ার্ক এরিয়াস ইন্টেন্ডেড অফ ফর টিচিং, ডেমনস্ট্রেশন etc., including laboratories, other common utility areas shall be sanitized with 1% sodium hydrochloric solution with particular attention to frequently touch surfaces। অর্থাৎ টিচিংয়ের জায়গা, ডেমনস্ট্রেশন, ল্যাবরেটরি এবং আদার কমন ইউটিলিটি যেগুলো হচ্ছে আপনার ইউজ করার যে জায়গাগুলো সেগুলোকে কিন্তু 1% সোডিয়াম হাইড্রোক্লোরাইড রয়েছে এরকম স্যানিটাইজ দিয়ে কিন্তু স্যানিটাইজ করতে বলা হয়েছে যাতে সেগুলো ভাইরাস মুক্ত হয়। এরপরে যেটা বলা হয়েছে স্কুল দ্যাট ওয়ার ইউজড ইন কোয়ারেন্টাইন সেন্টার উইল বি প্রপারলি স্যানিটাইজড অ্যান্ড ডিপ ক্লিনড বিফোর দ্য পার্সেল ফাংশনিং ইন রিজনস। এবং বলা হয়েছে যে সমস্ত বিদ্যালয়গুলিকে কোয়ারেন্টাইন হিসাবে নেওয়া হয়েছিল, কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে নেওয়া হয়েছিল, সেই বিদ্যালয়গুলি যদি পুনরায় খুলতে চায় এবং সেগুলো যদি কন্টেনমেন্ট জোনের বাইরে হয় তাহলে কিন্তু সেগুলোকে খুলবার আগে খুব ভালোভাবে পরিষ্কার করতে বলা হয়েছে এবং সঙ্গে স্যানিটাইজ করতে বলা হয়েছে। এবং তার যে গাইডলাইন্স সেটা কিন্তু মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যে গাইডলাইন্স রয়েছে এই তলার যে পিডিএফ ফাইলটি রয়েছে পিডিএফ ফাইল থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। দেখুন নাম্বার 4-এ যেটা বলা হয়েছে দ্য কনসার্ন টিচিং অ্যান্ড নন টিচিং এমপ্লয়িজ আপ টু 50% অফ দ্য স্ট্রেংথ মে বি কল টু স্কুল ফর অনলাইন টিচিং অ্যান্ড টেলি কাউন্সেলিং অ্যান্ড রিলেটেড ওয়ার্ক। অর্থাৎ যে বিদ্যালয়গুলি খুলবে সেখানকার টিচিং এবং নন টিচিং যে এমপ্লয়িজ রয়েছে তারা কিন্তু 50% স্কুলে উপস্থিত হতে পারবেন। কিসের জন্য না, অনলাইন টিচিং, টেলিকাউন্সেলিং এবং বিদ্যালয়ের যে অন্যান্য যে সমস্ত কাজকর্ম রয়েছে তার জন্য। এরপরে দেখুন আরেকটা জিনিস বলা হয়েছে নাম্বার 5-এ স্টুডেন্টস ফ্রম ক্লাস 9 to 12 উইল হ্যাভ দ্য অপশন অফ অ্যাটেন্ডিং দ্য ক্লাসেস রিমোটেডলি, ভার্চুয়ালি অর ফিজিক্যালি only on a voluntary basis for guidance from their teachers subject to written permission of parents or guardian। অর্থাৎ ক্লাস 9 থেকে 12-এর যে ছাত্রছাত্রীরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে ক্লাসে, সেটা রিমোটেডলি হতে পারে, ভার্চুয়ালি হতে পারে অথবা ফিজিক্যালি হতে পারে। কিসের উপর ভিত্তি করে না, যে টিচার রয়েছেন, যে সাবজেক্টের টিচার রয়েছেন তার রিটিন পারমিশন থাকবে কাদের কাছ থেকে না, পেরেন্ট অথবা গার্ডিয়ান। অর্থাৎ বিদ্যালয়ের স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের গার্ডিয়ানসদের অনুমতি নিয়ে টিচার অনুমতি নেবেন তবেই কিন্তু ক্লাস 9 থেকে 12-এর যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা ক্লাসে উপস্থিত হতে পারবেন রিমোটেডলি, ভার্চুয়ালি এবং ফিজিক্যালি। নাম্বার 6-এ যেটা বলা হয়েছে ইনস্টেড অফ বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট অফ কন্ট্যাক্টলেস অ্যাটেন্ডেন্স হ্যাল বি মেড বাই দ্য স্কুল অ্যাডমিনিস্ট্রেশন। অনেক বিদ্যালয় রয়েছে যেখানে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স দিতে হয় ছাত্রছাত্রীদেরকে, সেখানে এটাকে বলা হয়েছে যে আপাতত এটা এখন অ্যাটেন্ডেন্সটা না দিয়ে অন্য কোনোভাবে অ্যাটেন্ডেন্স দেওয়ার কথা নিতে বলা হয়েছে।
all the times the teachers and students shall maintain a physically distance of 6 feet apart. সবসময় যেটা বলা হয়েছে যে টিচার এবং স্টুডেন্টের মধ্যে যে দূরত্ব থাকবে সোশ্যাল ডিস্টেন্স সেটা কিন্তু 6 ফুট যেন থাকে এবং হোয়েভার ফেসিবল শিডিউলিং অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড সিটিং প্ল্যান শ্যাল বি মেড অ্যাকর্ডিংলি। এবং ছাত্রছাত্রীরা যে পাশাপাশি বসবে অথবা টিচারের থেকে ছাত্রছাত্রীর যে দূরত্ব এটাও কিন্তু এই ঠিক ওই 6 ফিট মানে দূরত্ব হিসাবে কিন্তু প্ল্যান করতে বলা হয়েছে। নাম্বার 8-এ বলা হয়েছে এনসিওর হ্যান্ড ওয়াশিং ফেসিলিটিস অ্যালং উইথ দ্য প্রভিশন অফ সোপ। এবং প্রত্যেকটা বিদ্যালয় কিন্তু হাত ধোয়ার জন্য ব্যবস্থা রাখতে হবে সাবান দিয়ে। নাম্বার 9-এ যেটা বলা হয়েছে ফর এনসিওরিং কোয়েন ম্যানেজমেন্ট ইনসাইড অ্যান্ড আউটসাইড প্রিমিসেস স্পেসিফিক মার্কিং অন দ্য ফ্লোর with a gap of 6 feet may be made. Similarly, physical distancing also be maintained in staff rooms, office areas and other places. যেমন কোথায় লাইব্রেরি আপনার হচ্ছে ক্যাফে এইগুলোতে। অর্থাৎ যেটা বলা হয়েছে স্কুলের মধ্যে যে সমস্ত জায়গা যেমন হচ্ছে স্টাফ রুমে থাকেন অনেক টিচাররা থাকেন সেখানেও কিন্তু সোশ্যাল ডিস্টেন্স যাতে 6 ফুট থাকে সেটাও মেনটেন করতে বলা হয়েছে। এছাড়াও যদি স্কুলে যেখানে আপনাদের অনেক স্কুলে রিসেপশন রয়েছে সেই রিসেপশন এছাড়াও ল্যাবরেটরি রয়েছে বা লাইব্রেরি রয়েছে মেস রয়েছে তো সেই সব জায়গাগুলোতেও কিন্তু এই সোশ্যাল ডিস্টেন্সিং যে ব্যাপারটা এবং মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের যে গাইডলাইন সেটা কিন্তু মানতে বলা হয়েছে। নাম্বার 10-এ যেটা বলা হয়েছে দেখুন ওয়েদার পারমিটিং আউটডোর প্লেসেস মে বি ইউটিলাইজ ফর কন্ডাক্টিং টিচার স্টুডেন্টস ইন্টারাকশন কিপিং ইন ভিউ সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ স্টুডেন্টস ফিজিক্যালি ডিস্টেন্স প্রোটোকলস। নাম্বার 9-এ যেটা বলা হয়েছে দেখুন অ্যাসেম্বলি স্পোর্টস অ্যান্ড ইভেন্টস দ্যাট ক্যান বি লিড টু ওভারক্রাউডিং আর স্ট্রিক্টলি প্রোভাইডেড। এবং স্কুলে যে সমস্ত যে অনুষ্ঠান বা খেলাধুলা বা অন্যান্য যেসব থাকে সেগুলো কিন্তু ওভারক্রাউডিং অর্থাৎ প্রচণ্ড ভিড় হবে এরকমগুলো কিন্তু স্ট্রিক্টলি প্রোভাইডেড করা হচ্ছে মানে করতে মানা করা হচ্ছে। এরপরে যেটা বলা হয়েছে স্কুল শুড ডিসপ্লে স্টাফ স্টেট হেল্পলাইন নাম্বারস also numbers of local health authorities etc. to teachers, students, employees to contact in case of emergency. স্কুলে কিন্তু একটা স্টেট হেল্পলাইন নাম্বার অর্থাৎ বিদ্যালয়গুলি যে স্কুলে যে স্টেটের আন্ডারে পড়ছে সেই স্টেটের যে হেল্পলাইন নাম্বার রয়েছে এই কোভিড-19 ক্ষেত্রে তার নাম্বারটা কিন্তু অবশ্যই রাখতে বলা হয়েছে এবং লোকাল অথরিটির নাম্বারও ডিসপ্লে করতে বলা হয়েছে রাখতে বলা হয়েছে যাতে খুব এমার্জেন্সি যখন যদি হয় তা যাতে ওই নাম্বারগুলোতে যেন কন্ট্যাক্ট করা যায়। তারপর বলা আছে ফর এয়ার কন্ডিশনিং ভেন্টিলেশন দ্য গাইডলাইন্স অফ CPWD শ্যাল বি followed which emphasizes that the temperature setting for all conditioning devices should be the range of 24 to 30 degree centigrade. Relative humidity should be less than range 44%. Intake of fresh air should be such as possible and cross the ventilation should be adequate. তারপর যেটা বলা হচ্ছে দেখুন লকার্স of students will remain in use as long as physical distancing and regular disinfection is maintained. লকার যে স্টুডেন্টদের ক্ষেত্রে যে লকার থাকে বিভিন্ন বিদ্যালয় সেগুলোও কিন্তু ইউজ করতে বলা হয়েছে তবে সেখানেও কিন্তু ডিস্টেন্স মেনটেন করে এবং লকারগুলোতে যাতে ডিসইনফেকশন করা হয় তার যে রুলস অ্যান্ড প্রোটোকলস রয়েছে সেগুলোকে মেনটেন করতে বলা হয়েছে। সুইমিং পুলের ক্ষেত্রেও কিন্তু সেম গাইডলাইন্স দেওয়া রয়েছে, জিমের ক্ষেত্রেও কিন্তু সেম গাইডলাইন্স দেওয়া রয়েছে। এই গাইডলাইন্সগুলো আপনারা এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে একটু আরেকটু উপরের দিকে আমি আপনাদেরকে যদি একটু স্ক্রল করে দেখাই তাহলে এখানে দেখতে পাবেন দেখুন এখানে যেটা বলা হয়েছে যে ফিজিক্যাল ডিস্টেন্স অফ অ্যাটলিস্ট 6 feet টু বি অ্যালাউড অ্যাজ ফার অ্যাজ পসিবল। প্রত্যেকটা ফিজিক্যালি ডিস্টেন্স 6 ফুট কিন্তু রাখতে হবে। এখানে দেখুন আরেকটা যেটা বলা হয়েছে ইউজ ফেস কভার মাস্ক টু বি মেড ম্যান্ডেটারি। প্রত্যেককে কিন্তু ইউজ মানে ফেস মুখে মাস্ক সঙ্গে যদি ফেস কভার থাকে তা সেটাও কিন্তু পড়তে বলা হচ্ছে। ফ্রিকুয়েন্ট হ্যান্ড ওয়াশিং উইথ সোপ অ্যাটলিস্ট 40 to 60 seconds। হাত ধুতে বলা হয়েছে 40 থেকে 60 সেকেন্ড ধরে হাত ধুতে বলা হয়েছে এবং যদি হাত নোংরা নাও থাকে তাও কিন্তু হাত ধুতে বলা হয়েছে সঙ্গে এবং যে হাত যে স্যানিটাইজ করা হবে সেটাও কিন্তু অ্যাটলিস্ট 20 সেকেন্ড ধরে কিন্তু স্যানিটাইজ করতে বলা হয়েছে। এরপরে যেটা বলা হয়েছে দেখুন বলা হয়েছে রেসপেক্টারি হজিকিউটার্স টু বি স্ট্রিক্টলি ফলোড the involves of the strictly practices one's mouth, nose while coughing ইত্যাদি। আচ্ছা এখানে যেটা বলা হয়েছে যে যখন যদি কারো কাশি হয় বা কারো ইত্যাদি সর্দি হয় বা ইত্যাদি যেগুলো বলা হয়েছে সেগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রপারভাবে রুমাল অথবা টিস্যু পেপার ব্যবহার করতে বলা হয়েছে এবং সেটা মুখ বা নাক মুখ ঢেকে কিন্তু যাতে হয় সেটাই মানে লক্ষ্য রাখতে বলা হয়েছে। এরপরে হচ্ছে সেফ মনিটরিং অফ হেলথ বাই রিপোর্টিং ইলনেস অ্যাটলিস্ট আর্লিয়েস্ট এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী বা টিচার এমপ্লয় যাদের রয়েছে তাদের যে হেলথ সেটাকে মনিটর করতে বলা হয়েছে। যদি কোনো অসুস্থ ব্যাপার থাকে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু রিপোর্ট করতে বলা হয়েছে।
স্পিটিং শ্যাল বি স্ট্রিক্টলি প্রোহিবিটেড, থুতু যেখানে সেখানে ফেলা কিন্তু খুব স্ট্রিক্টলিভাবে মানা করা হয়েছে। ইনস্টলেশন অফ ইস্যুস আরোগ্য সেতু অ্যাপ মে বি অ্যাডভাইস ওয়ারেভার পসিবল। ঠিক আছে, যে মোবাইলে কিন্তু ইনস্টলেশন অ্যাপ আরোগ্য সেতু অ্যাপটি কিন্তু ইনস্টল করতে বলা হয়েছে। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন এই ছিল আজকের মোটামুটি ভিডিও। তো এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো কীভাবে ডাউনলোড করবেন আপনারা একটু দেখে নিন। তো প্রথমে আপনারা MOHFW অর্থাৎ মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার .gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটায় আপনারা আসবেন। এর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারবেন। আসবার পর দেখুন আপনাদের সামনে এই যে লেটেস্ট আপডেট বলে একটি অপশান দেখাচ্ছে না, লেটেস্ট আপডেট, এখানে জাস্ট আপনারা একটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু তলায় দেখুন লেটেস্ট আপডেট খুলে যাবে। এখানে এই যে SOP ফর দ্য পার্সিয়াল রিওপেনিং স্কুল ফর স্টুডেন্টস অ্যান্ড ক্লাসেস অন এ ভলেন্টারি বেসিস ফর টেকিং গাইডেন্স ফ্রম দেয়ার টিচার্স, এটাই কিন্তু এইখানে দেখুন বলা রয়েছে, এই যে এই হেডলাইনটা। ঠিক আছে, এই হেডলাইনটাই কিন্তু এখানে দেখাচ্ছে। এটাই আপনারা ডাউনলোড যখন করবেন তখন কিন্তু এই নোটিশটি আপনাদের সামনে বা এই অর্ডারটি আপনাদের সামনে খুলবে। তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট ভিডিও, আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে অনেক ইনফরমেটিভ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।